আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে দেখেন আমার পাখিটাকে কিভাবে লাফাচ্ছে। ওকে একটুখানি যদি কোনো জায়গাতে যাওয়ার জন্য রেডি করানো হয়, ও যে কি পরিমাণ খুশি থাকে। তো ক্যাবটা নিতে আনফরচুনেটলি ভুলে গেছিলাম, বাট ক্যাব ছাড়া সে যাবেই না। দেন আমাকে বলতেছে যে মামি আগে ক্যাব দাও, দেন আমি বের হব। আমি আর আমার ভাগিনা পুরোপুরি রেডি, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর আম্মু অনেক আগে চলে গেছে, আর এইদিকে আপু রেডি হচ্ছে। তো কই আর যাবো, যাচ্ছি হচ্ছে নানুদের বাসায়। নানু বাসা পাশাপাশি থাকলে যেটা হয় আর কি, কোনো দাওয়াত লাগে না, দাওয়াতের কোনো ডেট তারিখও কিচ্ছু লাগে না, জাস্ট যখন তখন ডাক পড়বে। তো আমার ভাগিনা এইদিকে খুব হ্যাপি, ওপরা লাফাচ্ছিল, আমার সাথে চেয়ার্স করছিল যে মাম্মির সাথে বের হচ্ছে। দেন পাখিটাকে নিয়ে যে বের হয়ে গেলাম। প্রচুর রোদ ছিল বাইরে, এত গরম। রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আবার চলে আসছি নানুদের বাসায়। আর আসার পর দেখি এটা হচ্ছে আমার ছোট মামা ছেলে। দেখেন বালতির মধ্যে কিভাবে ডুবে আছে। এটা গোসল করতে গেলে পাক্কা 1 ঘন্টা লাগাই দেয়। এই জন্য নানি আরেকদিকে পুরো বক বক করতেছিল ছোট মামির সাথে যে ও এতক্ষণ পর্যন্ত কেন ভিজতেছি। এটাকে যখন গোসল করাইতে নেয় তখন কম করে হলেও 10-15 মিনিটের আগে বেরিয়ে হবে। তো তার কিছুক্ষণ পর কিচেনে চলে আসছি, আর ছোট মামি গরম গরম চিতই পিঠাটা ভেজে দিচ্ছিল। তো বিহাইন্ড দ্য সিন পিঠাটা আমি তুলতে গেছিলাম, এরকম ভচকায় গেছে, ভালো মতো তুলতে পারি নাই, যাই হোক। আর আপু এদিকে আমাকে গরুর মাংসটা বেড়ে দিচ্ছিল। বারবার বলছিলাম যে একটা সুন্দর কোনো কিছুতে বেড়ে দাও, কিন্তু স্টিলের বাটিতে দিচ্ছিল। আসলে দেশে দেখবেন যে সবাই যেটাতে কমফোর্ট ওইগুলাই বেশি ইউজ করে, এই জন্য আমার ভিডিওতে বারবার খালি এগুলাই চলে আসে। পিঠা খাওয়া দাওয়া শেষে নানুর রুমে চলে আসছি, আর এদিকে ছোট মামা ফোন দিয়েছে, তো ছোট মামার সাথে কথা বলছিলাম। মামা খুব লজ্জা পাচ্ছিল, এই জন্য ভিডিও সামনে আসতে চাচ্ছিল না। এর কিছুক্ষণ পর এই যে আমার কাজিন খাবার দাবার সবকিছু সাজাচ্ছে। একটু পরে সবাই আমরা লাঞ্চ করব। যদিও আমি পিঠা খেয়েছি, এর জন্য পেট পুরা ভরা ছিল। আমি একটুখানি পরে বসেছি, আর এখানে আমার কাজিন আর কাজিনের হাজবেন্ড বসছে। ওরা হচ্ছে নিউলি ম্যারিড কাপল, সবাই ওদের জন্য দোয়া করে দিবেন। আমি দেশে আসার 10-12 দিন আগে হচ্ছে ওদের বিয়েটা হয়। যাই হোক আমার নসিবে না, এই জন্য আমি মিস করে ফেলছি। এখানে ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ড খাচ্ছিল, আমি জাস্ট একটুখানি আসছিলাম যদি কোনো কিছু লাগে আর কি, বড় বোন হিসেবে যে দায়িত্বটা। তো ওদের খাওয়া শেষ হওয়ার আধা ঘন্টা পর হচ্ছে আমরা বসি সবাই পিঠা খাওয়ার জন্য। পেট আমার এমনিতেও ফুল ছিল। এখানে আমার ছোট পিচি কাজিন আমাকে বেড়ে দিচ্ছিল, আর ওই যে দেখতে পাচ্ছেন সব পিচিরা বসছে। দেন এই যে সবাই মিলে বসছি। আসলে ফ্যামিলি সবাই যখন নাকি একটা ডাইনিং টেবিল হোক কিংবা যেখানে হোক না কেন একসাথে বসা হয়, এটার থেকে আর আনন্দ মজার কোনো কিছু হয় না। তো খাওয়া শেষে এদিকে বড় মামি আইসক্রিম বের করে দিল। যদিও আমার পেট একদমই পুরো ফুল ছিল, কিন্তু কি আর করা, তারপরে একটু টেস্ট করলাম দেশি পোলার আইসক্রিম এতদিন পর। আইসক্রিম খেতে খেতে দেখছিলাম যে পাশেই রাস্তার মধ্যে একটা গাছ, ওই গাছে কোনো আম নাই এখন, জাস্ট এই যে ছোট্ট পিচ্চি আমটা আছে। তো এটা দেখে অনেক লোভ লাগছিল যে এটা কখন পড়বে, কিংবা যদি পারতে পারতাম। অনেক উঁচুতে, অনেক বেশি নিচেও না। এরপর বিকেলের সময়টা যখন কেটে যায়, মাগরিবের আজানের পর সন্ধ্যার দিকে আমরা বাসা থেকে বের হই। একটা ভাইয়াদের বাসায় আসছি। দেখে এটা হচ্ছে তেজপাতা গাছ, মাশাআল্লাহ কি সুন্দর। আমি প্রথমবার দেখলাম তেজপাতা গাছ, এর আগে কখনো দেখি নাই। তো দেখে ভালো লাগছিল অনেক। যে ভাইয়াদের বাসায় আসছি, আসার কারণ হচ্ছে যে এখান থেকে কাঁঠাল নিব। তো এদিকে ভাইয়া আমাদেরকে কাঁঠালটা কেটে দেওয়ার জন্য আসছে। এই কাঁঠালগুলা এত বড়, মাশাআল্লাহ দেখার পর আমি একেবারে শকড যে মাশাআল্লাহ এত বড়। এইদিকে আবার আমি আমার হাতের সাথে মাপ দিচ্ছিলাম, একদম আমার এক হাতে সমান এক একটা। তো এই গাছ থেকে একটা কাটা হবে, আরো অনেক গাছ থেকে কাটা হয়েছে, সেগুলো দেখাবো। আর এরকম সন্ধ্যাবেলাতেই কেন আসছি এটা বলবো পরে, যে এত ইমিডিয়েটলি কেন কাঁঠালগুলা নেওয়া হচ্ছে এটা নেক্সট ব্লগে জানতে পারবে। এই যে বিসমিল্লাহ বলে সুন্দর করে কাঁঠালটাকে কাটা হলো। জাস্ট দেখেন কাঁঠালটা যখন কাটা হয়েছে তখন সাথে সাথে বড় মামি কোলে নেয়, কারণ এটা এমনিতে পারা যাচ্ছিল না, প্রচুর ভারী, বিশাল বড় একটা কাঁঠাল। তারপর বাকি যতগুলা কাঁঠাল ছিল সব আমরা নিয়ে আসছি। তো এখানে যে টোটাল 7টা কাঁঠাল, আরো আছে মেবি 3টা-4টা, কোথায় সেটা দেখতে পাচ্ছি না। আর এখানে জাস্ট একটা পাকা, আর বাকিগুলা হচ্ছে কাঁচা কাঁচাই। ঘরে রাখলে কয়েকদিনের মধ্যে জাস্ট পেকে যাবে, বেশি টাইম লাগবে না। তারপর ঘরে আসছি, আসার পর এখন দেখতেছি যে বিচ্চুগুলা নাচানাচি করতেছে, আর আমাকে বলতেছে আমরা নাচি তুমি ভিডিও করো। জাস্ট চিন্তা করেন কি শখ তাদের, ওরা নাচবে আর আমি ভিডিও করবো। আর এগুলা যখন নাকি সব একসাথে থাকে, এরকম নাচানাচির সময় ওদেরকে আরো বেশি চোখে চোখে রাখতে হয়, কারণ কখন যে কার সাথে লেগে যায়, আর কি একটু কিছু হলেই এদের মধ্যে আবার মারামারিও শুরু হয়ে যায়। বিশেষ করে নানু অনেক ভয় থাকে, জন্য নানু চুপটি করে এক কোণাতে বসে আছে, যে যখন নাকি এটা মারামারি শুরু করবে তখন ইচ্ছা মতো দিবে। তবে আবার মাঝে মাঝে ভাবি যে এই বিচ্ছু বাহিনীর দল এরা যদি না থাকতো তাহলে তো বাসা বাড়ি এত সুন্দর গরম থাকতো না, এরকম ভালোই লাগতো না। এরা এত চিল্লাপাল্লা করে, এত এরকম করে, আর সবাই অনেক ভালো, আমাকে অনেক বেশি ভালোবাসে। তো নাচানাচির পর বারবার বলছিল আপু তুমি আজকে থাকো থাকো, বাট আমি চার্জারটা নিয়ে আসি নাই, ভুলে গেছি, এই জন্য বলছি যে কালকে এসে থাকবো, আজকে না, আজকে চলে যাবো, সকালে আসবো।
তো তারপর ডিনার করি, আর ডিনার করে এখন বের হয়ে যাবো। নানু বলতেছে রাত হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে তাড়াতাড়ি চলে যাই। তো বড় মামি আবার ডাকলো যে একটুখানি দুধ খেয়ে যাও, যদিও আমার পেটে একদম ভরা ছিল, খেতে চাচ্ছিলাম না, কিন্তু কি আর করার, মামি অনেক জোর করতেছে। দেন খাওয়া শেষে তারপর বের হয়ে যাই। তো এই ছিল আমার আজকের ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিন। বাই বাই, টাটা।